তাহলে যদি ছেলে মেয়ের কথা বলে, ছেলে মেয়ের কথাতে যদি ওর কথা না বলে, তাহলে বুঝতে হবে কি যে তার মানে ও নাই, মানে ফেনোটাইপ মানে জেনোটাইপ তখন হচ্ছে ও দিবা না। আর যদি ওর কথা বলে তাহলে বুঝতে হবে যে এটা তার মানে কোনটা চাচ্ছে আর কি। হ্যাঁ, এরকম ছেলে মেয়ে দিয়েও অনেক সময় আসে। তাহলে যদি মাতা পিতা দিয়ে আসে তখন তো মাতা পিতা দিয়ে যে কোনো একটা দেখালেই হলো। তখন যে কোনো একটা দেখালেই হলো। মাতা পিতা দেখালে তখন তুমি এটাও দেখাতে পারো, এটাও দেখাতে পারো। ঠিক আছে? তাহলে এখন এটা তো বুঝতে পারছো ব্যাপার করলে কি হবে, যে আমি ধরো এটা দিয়ে দেখাই। হ্যাঁ, একটু ভিন্ন তো, এল এ এল জিরো, তাহলে এটা এল বি, খুবই সোজা, কঠিন না, তাই না? তাহলে এই যে এটার সাথে এটা, তাহলে এখানে দেখো একটা এল এ এল বি হচ্ছে, আর একটা হচ্ছে এ বি হচ্ছে, তাই না? আর একটা রক্তগ্রুপ কি এ বি হচ্ছে। তারপরে এই যে একটা কিন্তু ও আসবেই। হ্যাঁ, দেখো একটা কিন্তু ও আসবে, এই যে একটা ও আসলো না? তাহলে ওর কথা যদি বলে থাকে তাহলে আমরা এইভাবে, ছেলে মেয়ের বলে, ছেলে মেয়ের ক্ষেত্রে যদি ছেলে মেয়ে যদি এরকম বলে আর কি। হ্যাঁ, এল এ কে একবার এল বি দিবেন, তারপর আবার এল উল্টা পাল্টা হয়েছে। আচ্ছা, এটা দিয়ে একবার এটাকে, এটা দিয়ে একবার এটাকে, তাই কি? না তাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা তো জানোই। আচ্ছা, এটা করছি, এইগুলোতে তোমরা পণ্ডিত হয়ে গেছো, তাই না? যদি না ভুলটা ধরতে পারছো, এটা যেহেতু জানো, এটা দিয়ে সময় নষ্ট না করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন একই ভাবে যদি আবার অন্যটা বলে, যে ধরো যে পিতার রক্ত এবি না বলে যদি এবি বলে, মানে এবি বলে, তাহলে কিন্তু এটার কিন্তু কোনো ইয়ে নাই, এটার কিন্তু কোনো এল জিরো টিরো হবে না। এবি তো এবি, এল এ এল বি। ঠিক আছে? আর একটা বি বললো, তাহলে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে যে কোনো একটা দিতে পারো, হোমোজাইগাস বা হেটেরোজাইগাস যে কোনো একটা দিয়ে দেবে। তাহলে যে রক্ত গ্রুপ বলবে, যদি ও রক্ত গ্রুপ বলে না, তাহলে কিন্তু সেখানে সব সময় এটা হবে, কখনো অন্য কিছু হবে না, ও রক্ত গ্রুপ হবে। বুঝতে পেরেছো? এইভাবে আসতে পারে। হ্যাঁ, আমার বইটাতে দেখবা এটা করা আছে, এইগুলা দিয়ে অনেকগুলো করা আছে, ওটা একটু দেখে নিও। আচ্ছা, এবার দেখো আরএইচ ফ্যাক্টর নিয়ে। আরএইচ ফ্যাক্টর, এখানে একটা এমসিকিউ ছিল, এবিও রক্ত গ্রুপের জিনতাত্ত্বিক ব্যাখ্যা। বিজ্ঞানী বার্নস্টাইন প্রমাণ করেন যে মানুষের এবিও রক্ত গ্রুপ নিয়ন্ত্রণকারী জিনের 3টি অ্যালিল রয়েছে, একটা এল এ, এল বি আর এল জিরো, এটা মনে রাখবা। এবার দেখো আরএইচ ফ্যাক্টর, ওই কার্ল বার্নস্টাইনারই প্রথমে এবিও রক্ত গ্রুপে আবিষ্কার করতে হলো। তখন কিন্তু তিনি এই নেগেটিভ পজিটিভের ব্যাপারটা জানতেন না, নেগেটিভ পজিটিভের ব্যাপারটা তিনি জানতেন না। তিনি সরাসরি এটাই বলেছিলেন। পরে দেখা গেল যে একই রক্ত গ্রুপ, মানে এই রক্ত গ্রুপ তোমার এ কে দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, বি রক্ত গ্রুপ বি কে দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। তখন ডাক্তাররা বললো যে আপনি যেটা আবিষ্কার করছেন এটা তো তাও দেখা যাচ্ছে ঝামেলা। তখন তিনি আবার গবেষণা শুরু করলেন এবং দীর্ঘ 30 বছর গবেষণা করছিলেন। করার পরে তিনি দেখলেন যে আসল ব্যাপারটা হলো, ধরো যারা এ রক্ত গ্রুপ, এ রক্ত গ্রুপ, এটা মনে করো এ রক্ত গ্রুপ, এটা তিনি গবেষণা করছিলেন রেসাস প্রজাতির বানরে, রেসাস প্রজাতির বানরে। ওই কারণে আর এইচ নামটা হয়েছে। আর এই যে রিসার্চ হচ্ছে এই ধরনের বানরে গবেষণা। তিনি আসলে করতেছিলেন কি, বানরের এই রক্ত গ্রুপ নিয়ে আরেকটা বানরের মধ্যে বারবার একই, ও ধরো এ তো ঢুকাচ্ছে, ঢুকাতে তো হঠাৎ করে দেখা যায় এ রক্ত গ্রুপ, এ রক্ত গ্রুপ আরে জমাট বেঁধে হলো। তখন ওইটা নিয়ে গবেষণা করতে যাই যে কি কারণে জমাট বাঁধলো, ভালো করে গবেষণা করে দেখি। ভালো করে গবেষণা করে দেখছে যে আসলে এই রক্ত গ্রুপে এর মাথার উপরে একটা অতিরিক্ত অ্যান্টিজেন থাকে, অতিরিক্ত কিছু অ্যামাইনো অ্যাসিডের গুচ্ছ থাকে, একটাতে থাকে একটাতে থাকে না। তো এই কাহিনী আসলে আছে, একই গ্রুপ গুলো আছে। তখন এটা যদি নিশ্চিত হলেন, তার মানে সব গ্রুপের ক্ষেত্রে এমন হবে যে এ প্লাস হবে, মানে যদি থাকে তাহলে পজিটিভ, না থাকলে নেগেটিভ। তাহলে এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, ও পজিটিভ, আর একটা হবে এ নেগেটিভ, বি নেগেটিভ, এ বি নেগেটিভ আর ও নেগেটিভ। এইভাবে 4 রকমের তিনি তখন বিশ্লেষণ করলেন যে এই কাহিনী আসলে ব্যাপার। তো এটার ক্ষেত্রে পরীক্ষায় খালি একটাই সৃজনশীল আসে, আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব, আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব, এটা ছাড়া আর কিছু আসে না। আরএইচ ফ্যাক্টরের গুরুত্বের ক্ষেত্রে কি বলতে হবে, এই যে এখানে আছে যে রক্ত সঞ্চালন জটিলতা আর গর্ভধারণ জনিত জটিলতা, এইটুকুই খালি সৃজনশীলের জন্য লিখতে হবে। তো রক্ত তঞ্চন জনিত ব্যাপারটা কি দেখো, যে ধরো তোমার এই গ্রুপ আর তোমার এই গ্রুপ, এখন তুমি একজন ধরো
পজিটিভ একজন নেগেটিভ। তো ধরো মিথিলা পজিটিভ, আমি নেগেটিভ। এখন এই যখনই এর এখানে রক্তটা দেওয়া হবে, তখন রিয়াকশন দেখানোর কারণ হলো এখানে যে অ্যান্টিবডি আছে বি, সেই অ্যান্টিবডি কিন্তু জন্ম থেকে এই যে এটা চিনি, এর মাথার উপরে যেটা আছে ওটা তো কোনোদিনও দেখেনি, যার জন্যই তোমার হচ্ছে এ তখন রিয়াকশন দেখাবে। এই অচেনা, সামান্য একটু অচেনা ওটা দেখে রিয়াকশন দেখাবে, রিয়াকশন দেখিয়ে ওকে ধ্বংস করে ফেলবে। এটাই হলো রক্ততন্ত্রজনিত ব্যাপারটা ঘটে। ব্যাপারটা এরকম, ধরো তোমার কোনো আত্মীয় রাত 2টার সময় তোমার বাড়িতে যদি আসে, তুমি তো অবশ্যই দরজা খুলে দেবা। কিন্তু তুমি রাত 2টার সময় তোমার একটা আত্মীয় আসছে, তুমি তাকে চিনো, কিন্তু তুমি দরজা নাও খুলতে পারো, কখন খুলবে না, বুঝে যাবে তোমার ওই আত্মীয় কি করছে, তোমার ওই আত্মীয় কি করছে, সেই আত্মীয়টা কি করছে, যে ওই আত্মীয়টার হাতে হলো পিস্তল। তখন তুমি বলবা যে আমি তো তোমাকে চিনি, কিন্তু এই পিস্তলকে চিনি না, এইটা কেন? তখন কিন্তু তুমি আর ওটা কি করবে না, ওকে ঢুকতে দেবে না। ব্যাপারটা এরকম আর কি। এটাই হলো আরএস ফ্যাক্টরের রক্ততন্ত্রজনিত ব্যাপারের সমস্যা। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে যে কোনো গ্রুপের ক্ষেত্রে এটা হবে। এখন গর্ভ সঞ্চালনের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। গর্ভ সঞ্চালনের ক্ষেত্রে কি সমস্যা হয়, যে কোনো ছেলে যদি পজিটিভ হয়, সেটা যে পজিটিভ হোক, ও পজিটিভ হোক, এ পজিটিভ হোক, বি পজিটিভ হোক, সে তার যদি বউ যদি হয় নেগেটিভ, তাহলে যেটা হয় দেখো, ধরো জরায়ুর মধ্যে ডিম্বাণু, এটা কিন্তু অবশ্যই এর মধ্যে যে ক্রোমোসোম আছে, সেখানে যে জিন আছে, সে কিন্তু কি করবে, সে ও পজিটিভ মেয়েটা, তাই না? তাহলে সে হলো ও নেগেটিভ রক্ত তৈরি করার জিন বহন করে, এখন পুরুষ যে পুরুষ, তার শুক্রাণু, ওর মধ্যে যে জিন আছে, সে পজিটিভ রক্ত তৈরি করার জিন বহন করে। দুটো যখন মিলিত হবে, নেগেটিভ থেকে পজিটিভের পাওয়ার বেশি, ও বেশি প্রকট, তখন বাচ্চাটা হয়ে যাবে পজিটিভ। কি পজিটিভ? যেই মাত্র পজিটিভ হয়ে যাবে, তখন এখানকার মায়ের সাথে রক্তের কানেকশন, রক্ত যখন যাতায়াত করবে, তখনই দেখবানি এই বাচ্চার মধ্যে দেখছে অচেনা কি জানো, তখন এই মায়ের রক্ত আর সহ্য করবে না, আরে এর মধ্যে অচেনা কি, তখনই বাচ্চা ধ্বংস করে ফেলবে। বুঝতে পেরেছো? এখন বলা হচ্ছে সাধারণভাবে প্রথম বাচ্চা বেঁচে যায়, তার কারণটা হলো, এই কারণে বেঁচে যায়, প্রথম বাচ্চা পরিণত হয়ে যখন বের হচ্ছে, তারপরে ধরো তার নাড়ি কাটা হলো, তার মধ্যে অ্যান্টিবডি ধরো তৈরি হয়েছে, হ্যাঁ, তত সময় কিন্তু আর মায়ের রক্ত আসছে না, কোথাও বেঁচে গেল। কিন্তু যখনই তোমার হচ্ছে যে বা মায়ের মধ্যে নাড়ি কাটার সাথে সাথে অ্যান্টিবডি ঢুকে গেছে, হ্যাঁ, তো তখন তার বাচ্চা নাই, বের হয়ে গেছে। এবার দ্বিতীয় বাচ্চার সময় কি হবে, ওই যে নাড়ি কাটছিল, তখনই তো ধুলাবালির কারণে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছিল, এবার তৈরি হয়ে বসে আছে। এবার যখন দ্বিতীয় বাচ্চা আসছে, তখনই বারবার করে ধ্বংস করে দিচ্ছে। পরবর্তী বাচ্চা একটা বাজবে। বুঝতে পেরেছো? তো এখন অবশ্য একটা ইনজেকশন আছে, 5,000 টাকা দাম। তো ওইটা আর কি, প্রথম বাচ্চা অনেক সময় নষ্ট হয়ে যায়, হ্যাঁ, নষ্ট হয়ে গেলেও ওই যখনই বের করে ফেলবে না, তখনই ধুলাবালি ঢুকে অ্যান্টিবডি উদ্দীপ্ত হয়ে যাবে, যে মায়ের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে বসে থাকবে। প্রথম বাচ্চা নষ্ট হলেই এটা হবে, হ্যাঁ, 3 মাসে নষ্ট হোক, 2 মাসে নষ্ট হোক, যাই হোক, অ্যান্টিবডি তৈরি হয়ে বসে থাকবে। দ্বিতীয় বাচ্চার সময় তো একই কাহিনী ঘটাবে। তো এই এখন হলো যেটা করা হয়, যে যখন একটা বাচ্চা তোমার হয়ে যায়,